বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরেকটি ডেইলি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আর এই যে আমার গোলাপ গাছের গোলাপ ফুলগুলো মাশাআল্লাহ কত ভালো লাগছে দেখতে। আর অনেকগুলো গোলাপ একসাথে ফুটেছিল, তবে এখন নষ্ট হয়ে গেছে। আজকের ভিডিওটা যথারীতি আমি সকাল থেকে শুরু করেছি। আর আজকে সকালে নাস্তায় থাকছে বুটের ডাল দিয়ে গিলা কলিজা ভুনা। বুটের ডাল দিয়ে গিলা কলিজা ভুনা করছি, আর সেই সাথে পরোটা করে নিব। তো এখন আমি নাস্তাটা তৈরি করে নিচ্ছি। আর বুটের ডালটা আমি আগে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, আর সকালবেলা সিদ্ধ করে নিয়েছি, হালকা সিদ্ধ করে নিয়েছি। নিয়ে তারপরে এখন এই যে গিলা কলিজাগুলো ভালোভাবে কষিয়ে তারপরে ডালগুলো দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে এখন সব কিছু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। নিয়ে তারপরে আমি ঝোলের পানি দিয়ে দিব। তো ঝোলের পানিটা দিয়ে এরপরে আমি জালটা কমিয়ে রেখে দিব, আর আস্তে আস্তে করে রান্নাটা হতে থাকবে। আর পাশের চুলায় আমি পরোটাগুলোও তৈরি করে নিব। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন ভিডিওটি দেখার জন্য, দয়া করে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ। আর নতুন আপু ভাইয়ারা যারা আমার চ্যানেলটি ভিজিট করবেন, তাদের কাছে যদি আমার ভিডিও একটুও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যাবেন প্লিজ। আর আমাকে একটু সাপোর্ট করবেন, আর আমি ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট করব আমার সাধ্যমতো। তো এখানে আমি পরোটা তৈরি করে নিচ্ছি। আর আজকে আমি ভাঁজ করে চারকোনা করে যে পরোটা ওইভাবেই করে নিচ্ছি। আর এভাবে করে পরোটা করলে খেতে বেশি ভালো লাগে। আর আমি অনেক সময় তাড়াহুড়োর কারণে গোল গোল করে পাতলা পাতলা করে করে ফেলি রুটির মতো করে। তো ওইভাবে করে করলেও খারাপ লাগে না, খেতে বেশ ভালোই লাগে। আর এভাবে করে করলে একটু বেশি ভালো লাগে খেতে, কারণ এভাবে করলে বেশি ফুলে আর একটু সফট বেশি হয়, একটু নরম বেশি হয়। তো এই কারণে এভাবে আজকে করে নিচ্ছি। আর যেদিন একটু সময় বেশি থাকে হাতে সেদিন আমি এভাবে করি, আর যখন একটু তাড়াহুড়ো থাকে তখন গোল রুটির মতো করে তৈরি করে ভেজে ফেলি। তো এই তো পরোটা তৈরি করা আমার হয়ে গেছে। এখন আমি টেবিলে নাস্তা দিয়ে দিব, দিয়ে তারপরে আমার হাজব্যান্ড খেয়ে নেবেন, আমিও খেয়ে নিব। আর এখানে এই যে একটা রসগোল্লা বের করে নিয়েছি। আর এই তো পরোটা, আর সেই সাথে বুটের ডাল দিয়ে গিলা কলিজা ভুনা। আর এই বুটের ডাল দিয়ে গিলা কলিজা ভুনাটা কিন্তু খেতে বেশ ভালো লাগে, এটাতে পরোটা দিয়ে খেতেও খুবই ভালো লাগে। আর আমি এগুলো আলাদা করে সবসময় রেখে দিই, গিলা কলিজা সবসময় আমি আলাদা করে রেখে দিই তো এগুলো দিয়ে আমি এভাবে নাস্তা তৈরি করি। তো এমনিতে গিলা কলিজা আলাদা করে শুধু আলু দিয়ে যদি ভুনা করা হয় সেটাও ভালো লাগে, নাস্তায় খাওয়া যায়। তো এই তো নাস্তা করা শেষ। নাস্তা করে তারপরে এখন আমি চা নিয়ে চলে এসেছি আমার লিভিং রুমে। তো লিভিং রুমে বসে আমি একটু চা খেয়ে নিব। আর আমার হাজব্যান্ডকে কফি দিয়ে দিয়েছি, আর আমার ছেলেকেও চা দিয়ে দিয়েছি। এখন আমি একটু চা খেয়ে নিচ্ছি। আর আমার ছোট মেয়ে কোচিংয়ে গিয়েছে। তো ওর স্কুল এক সপ্তাহ মতো বন্ধ পড়েছে। আসলে ওর স্কুলে যে এইচএসসি পরীক্ষা শেষ পর্যায়ে চলে এসেছে। তো যেহেতু স্কুল সেন্টার, তো স্কুলের সেন্টার পরীক্ষা কেন্দ্র, তো এই কারণে সকাল বিকাল যেদিন যেদিন পরীক্ষা থাকে সেদিন বন্ধ দিয়ে দেয়। তো এই কয়েকদিন এক সপ্তাহ সকাল বিকাল পরীক্ষা হবে, তার জন্য স্কুল বন্ধ দিয়েছে। যেদিন যেদিন সকাল বিকাল পরীক্ষা থাকবে সেদিন সেদিন স্কুল বন্ধ। তো এভাবে করে অনেক দিন স্কুল বন্ধ পড়েছে। তো স্কুল বন্ধ থাকলেও কোচিং চালু আছে, তো কোচিংয়ে গিয়েছে আমার মেয়ে। আর এই ফাঁকে আমি কিছু কাজকর্ম করে নিচ্ছি। তো এখন এই তো আমি নাস্তা করার পরে কিছু কাজকর্ম করে নিচ্ছি। তো এখানে যে ব্রেড এনেছিল মিল্ক ব্রেড, তো এই মিল্ক ব্রেডটা অনেক বেশি সফট ছিল। তো আমি মিল্ক ব্রেডটা প্যাকেট থেকে বের করে বক্সে করে মানে বক্সের মধ্যে করে রেখে দিলাম, রেখে দিয়ে তারপর জায়গা মতো রেখে দিলাম। আর এখন এই যে আমি টেবিলটাকেও একটু মুছে নিচ্ছি। তো হালকা পাতলা ময়লা পড়েছিল, তো সেগুলো একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি।
আর অনেক দিন পরে আজকে রোদ উঠেছে, তো রোদ ওঠার কারণে অনেক বেশি ভালো লাগছে। তো অন্যান্য দিন সকালের দিকে রোদ উঠে কিন্তু দুপুরবেলা দেখা যায় যে বৃষ্টি চলে আসে। তো আজকে দুপুর পর্যন্ত তো ভালোই মনে হচ্ছে, অনেক সুন্দর রোদ এখনও আছে। তো জানি না এরপরে কি হবে। তো যাই হোক, কাপড় চোপড় বেশ কিছু কাপড় চোপড় ধুয়েছিলাম, তো সেগুলো রোদে দিতে হবে। একটু পরে আমি যাব ছাদে রোদে দিতে। তো এখানে যে আমার হাজব্যান্ড কিছু মাছ নিয়ে এসেছিলেন, এইগুলো হচ্ছে চাপিলা মাছ। তো চাপিলা মাছগুলো অনেক সুন্দর তাজা ছিল। আর এখানে যে মাছের মাথা আমি ভিজিয়ে রেখেছি। তো আমার হেল্পিং হ্যান্ড যখন আসবে ওকে দিয়ে আমি এগুলো কাটিয়ে নিব, তো এই কারণে আমি বের করে রেখে দিয়েছি, ভিজিয়ে রেখে দিলাম। আর এই তো কিচেনটাকেও ক্লিন করে নিয়েছি। তো রান্নার আগেও কিচেনটা ক্লিন থাকলে রান্না করতেও অনেক বেশি ভালো লাগে, আর রান্নার পরে তো কিচেন ক্লিন করে আমি রাখি। তো এখন এই যে আমি ছাদে চলে এসেছি, আর এই তো অনেক সুন্দর রোদ উঠেছে আজকে, তো এই কারণে অনেক ভালো লাগতেছে। তো আমি কাপড় নেড়ে দিয়েছি, কাপড় নাড়া আমার হয়ে গিয়েছে। তো কাপড় নাড়ার পরে আমি দাঁড়িয়ে একটু রেকর্ড করে নিচ্ছিলাম। তো এই যে চারিদিকে খুব সুন্দর রোদ উঠেছে, আর অনেকে ছাদে কাপড় দিয়েছে। তো যাই হোক, এখন এই তো দুপুরে রান্নায় চলে এসেছি। আর আজকে দুপুরবেলা আমি আলু ভাজি করব। তো এই তো দুপুরবেলা রান্নায় আজকে থাকছে আলু ভাজি, তারপরে এখানে যে উস্তা ভাজিটাও করে নিচ্ছি। আর উস্তা ভাজিটা আমার হাজব্যান্ডের জন্য, আর আলু ভাজিটা আমার ছোট মেয়ে আর আমার বড় মেয়ে, দুই মেয়ের জন্য। আর সেই সাথে মাছ ভুনা করব, তারপরে শাক ভাজি করব, সবুজ মানে ডাঁটা শাক, যেটা আর কি ডাঁটা শাক ভাজি করব। আর সেই সাথে কলিজা ভুনা করব। তো এই তো এগুলো হচ্ছে আজকে আমাদের দুপুরে রান্নাবান্না। আর সেই সাথে আগের কিছু তরকারিও আছে। তো সব মিলিয়ে আজকে দুপুরবেলা অনেক কিছুই থাকছে। তো এই তো আমি মাছ ভুনাটাও করে নিচ্ছি। আর এখানে যে আমি যে ডাঁটা শাক সেটা আগে সিদ্ধ করে নিচ্ছি। তো সিদ্ধ করে নিয়ে পরে আমি বাগার দিয়ে দিব। তো অনেকভাবে রান্না করা যায়। আর অনেক সময় আমি একবারে বাগার দিয়ে বসাই, আবার অনেক সময় দেখা যায় আগে সিদ্ধ করে নিই তারপরে বসাই। তো যে কোনোভাবে করলেই যেভাবেই করা হোক না কেন সব রকমভাবেই খেতে ভালো লাগে। তো এই ডাঁটার শাকটা এটা সবুজ সবুজ করে ভাজি করলে খেতে অনেক বেশি ভালো লাগে, আমার হাজব্যান্ডও খুবই পছন্দ করেন। তো এখানে এই যে আমি বাগারটা দিয়ে দিলাম, বাগার দিয়ে তারপরে এখন এই যে আমি বাগারটা দিয়ে এরপরে নামিয়ে নিলাম। আর এখানে যে আমি উস্তা ভাজিটাও করে নিয়েছি। আর আমার যা যা রান্না সব শেষ, শুধু কলিজা ভুনাটা করতে বাকি আছে। তো কলিজা ভুনাটা আমি এখন বসাবো। আগে খাবারটা টেবিলে রেডি করে নিলাম, কারণ আমার হাজব্যান্ড আগে খেয়ে চলে যাবেন। তো এই কারণে কলিজা ভুনাটা পরে করব, আর অন্যান্য রান্নাবান্নাগুলো আগে করে নিলাম। তো এখানে এই যে শুটকি ভর্তাটাও আছে, তারপরে এই তো শাক ভাজি, তারপর মাছ ভুনা করলাম। আর আগের সেই খোসা ভাজিটাও আছে, লাউয়ের খোসা। তো এই ভিডিওটা বেশ কয়েকদিন আগের ভিডিও, তো সেটা আজকে শেয়ার করতেছি। তো এই তো এই ছিল দুপুরে রান্নাবান্না। আর ওই দিক থেকে আমি কলিজা সিদ্ধ বসে দিয়ে এসেছি। তো কলিজাটা সিদ্ধ হচ্ছে, তারপর পানি ঝরিয়ে আমি কলিজা ভুনাটা করে নিব। তো এখানে এই যে আমি পানি ঝরিয়ে কলিজাগুলো কেটে নিয়েছি। তারপরে এখন এই যে আমি কলিজাটা বসিয়ে দিয়েছি। আর কলিজা ভুনার রেসিপি যেহেতু আমি আগে শেয়ার করেছিলাম, তো এই কারণে কলিজা ভুনাটা আর দেখাচ্ছি না। তো একটু একটু আর কি রেকর্ড করেছি। আর এই তো কলিজা ভুনাটা আমি এখন ভালোভাবে কলিজাগুলো কষিয়ে নিব। তো এখন এই তো কলিজাগুলো আমি কষিয়ে নিব, ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আমি ঝোলের পানি দিয়ে দিব, দিয়ে তারপরে রান্না করে ফেলবো। তো এই তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরে রান্না বান্না। তো দুপুরবেলা একটু বেশি করে রান্না করে রাখলে রাতের বেলা অনেকটা ফ্রিভাবে কাটানো যায়। তো এই কারণে আমি দুপুরবেলা সবসময় একটু বেশি করে রান্না করি, যাতে করে রাতের বেলাটা একটু রিল্যাক্স করতে পারি। কারণ সারাক্ষণ রান্নাবান্নার মধ্যে থাকতে একদমই ভালো লাগে না, আর রাতের বেলা তো রান্না করতে একদমই ভালো লাগে না। তো যাই হোক, এই তো আমার কলিজা ভুনাটাও হয়ে গেছে। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আমার ভিডিওর মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অথবা ভিডিওতে যদি নয়েজ আসে, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর একটা লাইক দিয়ে আমার ভিডিওটি ফুল ওয়াচ করে নেবেন। আর এই তো সন্ধ্যার পরে আমার মেয়ের জন্য নুডলস রান্না করে দিয়েছি ডিম দিয়ে। তো
তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমরা সবাই সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।